আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মোগল সাধারণত বাংলায় মোগল সাধারণত পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মোগলরা ভারতবর্ষে আসে উম, 1526 সালে, কিন্তু বাংলায় আসে প্রায় 1610 সালে। প্রথম আসে ইসলাম খান, তারপরে সম্রাট জাহাঙ্গীরের আমলে, পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকায় তারা একটি দুর্গ নির্মাণ করে, যেটার নাম হচ্ছে 1688 সালে আওরঙ্গরাজ দুর্গ। এটা নির্মাণ করেন আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহ। এখানে তিনি নির্মাণ করেন একটি হাম্মামখানা, একটি প্রাসাদ দুর্গ এবং একটি মসজিদ এবং বেশ কয়েকটি সুড়ঙ্গ। পরবর্তীতে আওরঙ্গজেব এবং আজম শাহ এখানে থাকাকালীন দিল্লিতে একটা বিশেষ কাজে তারা যায় এবং তাৎক্ষণিক এই জায়গাটা কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শায়েস্তা খানের যখন বাংলা সুবেদার নিযুক্ত হয়, তখন তিনি 1684 সালের দিকে দুর্গের কাজ আবার শুরু করেন, কিন্তু তাদের কন্যা পরিবিবির মৃত্যুর ফলে তিনি ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদে নিয়ে যান এবং দুর্গের কাজ সমাপ্ত হয়ে পড়ে। 1844 সালে এই জায়গাটির নাম আওরঙ্গজেব থাকলেও পরবর্তীতে 1844 সালে এই জায়গাটার নাম লালবাগ করা হয় এবং কেল্লার নাম লালবাগ কেল্লা হয়ে যায়। এবং এই লালবাগ কেল্লা 1853 সালে যখন ব্রিটিশ 1857 সালে আপনারা পলাতির মাধ্যমে ব্রিটিশরা বাংলাদেশ এবং ভারতবর্ষে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং 1853 সালে তারা ঢাকার পল্টনে তাদের সেনা ছাউনি স্থানান্তরিত করে, সেটা লালবাগে নিয়ে যায়। এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বহু ঘুমন্ত সিপাহীদের উপর ব্রিটিশরা আক্রমণ চালায়। এ সময় বেশ কিছু সিপাহীরা পলানোর জন্য দুর্গের ভিতর ঢুকে পড়ে, তারপরে তাদেরও পাওয়া যায় না। অনেক ইংরেজ সৈন্য দুর্গের ভিতর ঢুকে পড়ে, তাদেরও পাওয়া যায় না এই এই সুড়ঙ্গের ভিতরে। এই সুড়ঙ্গ আজও এক অজানা এবং রহস্যময় একটি সুড়ঙ্গ হিসেবে পরিচিত এবং বর্তমানে লালবাগ কেল্লা একটি ইতিহাস ঐতিহ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা এবং বিদেশিদের জন্য 400 টাকা। এবং লালবাগ কেল্লায় বর্তমানে হাম্মামখানা সুড়ঙ্গটা এখন বন্ধ, তালাবদ্ধ করা। আবার অন্যদিকে হাম্মামখানা, লালবাগ কেল্লা দুর্গ এবং মসজিদ এবং একটি জাদুঘর, মুঘল আমলের জাদুঘর এখানে স্থানিত করা হয়েছে এবং প্রচুর পর্যটকদের জন্য এটি খুলে দেওয়া হয়েছে। তাহলে লালবাগ কেল্লা দুর্গ প্রথম থেকে যদি আমরা দেখি, সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহ 1688 সালে আওরঙ্গজেব দুর্গ নামে লালবাগ কেল্লা দুর্গ তৈরি করেন এবং তারা দিল্লি চলে গেলে তখন কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1684 সালে শায়েস্তা খান সুবেদার নিযুক্ত হলে আবার কাজ শুরু করেন। তার আমল সম্পর্কে তো আমরা জানি, তার আমলে 1 টাকায় 8 মণ চাল পাঠাতো। মূলত সম্রাট আওরঙ্গজেবের আমলেই থেকেই বাংলায় অনেক জিনিসপত্রের দাম এবং অনেক সুন্দর একটা, মানে একজন সফল শাসকের জন্য যে একটা এলাকা সুন্দর হতে পারে, এটা তার দৃষ্টান্ত প্রমাণ। এরপরে আমরা দেখি শায়েস্তা খানের মেয়ে পরিবিবি মারা গেলে তাকে এই
লালবাগ কেল্লায় সমাহিত করা হয় এবং তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করে দুর্গের কাজ অসমাপ্ত রেখে চলে যান এবং পরবর্তীতে 1844 সালে এই এলাকার নাম লালবাগ করা হয়। আওরঙ্গজেব যার পূর্ব নাম ছিল পুরান ঢাকায় এটা অবস্থিত ঢাকার, এবং তার পরবর্তীতে 1853 সালে পল্টন থেকে ব্রিটিশরা সেনা ছাউনি স্থাপন করেন লালবাগ দুর্গে এবং 1857 সালে সিপাহী বিদ্রোহে মারাত্মক এক ইতিহাস গণহত্যার শিকার হয় এই লালবাগ দুর্গ, এবং বর্তমানে এটি ইতিহাস এবং ঐতিহ্য ও স্মারক হিসেবে মুঘল আমলের বহন করে চলেছে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। এই ছিল লালবাগ দুর্গের ইতিহাস। ধন্যবাদ সকলকে।